الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখোটি শুকর যে মহান মুনিব তার এই ছোট্ট নগণ্য গোলামকে ইসলাম চ্যানেল বাংলার মাধ্যমে বাংলা ভাষাভাষী ভাই বোনদের উদ্দেশ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আলোচনা পেশ করার যে তৌফিক দিয়েছেন সেজন্য মহান মুনিবের দরবারে সেজদাবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাথে সাথে যে সমস্ত শ্রোতা ভাই ও বোনেরা যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা টিভি সেটের সামনে বসে অথবা অনলাইনের মাধ্যমে এই আলোচনা শুনছেন আপনাদেরকে ওয়েলকাম করছি এবং সাথে সাথে মহান মুনিবের দরবারে দোয়া করছি আপনার আমার এই যে সময়ের কুরবানি এটুকু যেন কিয়ামতের দিন আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেন, আমিন। সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা, রমাদানুল মুবারক আপনি আমি জানি এটি সাইয়্যিদুশ শুহুর, শ্রেষ্ঠতম মাসগুলোর মধ্যে এর চেয়ে আর সম্মানিত কোনো মাস নেই। এ মাসের অনেক আমল সম্পর্কে আমি আলোচনা আলহামদুলিল্লাহ আমি করেছি এবং আপনারা শুনছেন এবং আজকে বিশেষভাবে এ মাসের আমলগুলোর মধ্যে একটি বিশেষ আমল যেটি আপনি আমি করে থাকি সেটি হচ্ছে ইফতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে এমনিতেই সৃষ্টি করেননি, বিশেষ খাস দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই খাসগুলো আপনি আমি কিভাবে সুন্দরভাবে যেটা করলে আপনি আমি মহান রবকে খুশি করতে পারি, সন্তুষ্ট করতে পারি, তার ব্যবস্থা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। সেজন্য উনার সর্বশেষ ভাষণ যেটি ছিল সেখানে উনি বলছিলেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, যে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু তোমরা পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না যদি তোমরা এগুলোকে আঁকড়ে ধরো। আর এই দুটির একটি হচ্ছে কোরআনুল করিম এবং দ্বিতীয়টি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং এই ইফতার সম্পর্কে আমরা অনেক ভুল করে থাকি, বিশেষভাবে আমাদের মা বোনেরাও এ ভুল করে থাকেন। সেজন্য আমি চিন্তা করছি যে এ ব্যাপারে আমাদের জানা দরকার এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করা দরকার। হাদিসটি রিয়াদুস সালিহিন
1233 নম্বর হাদিস 1233 এবং হাদিসটি বর্ণনা করেছেন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু عن سهل بن سعد رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزال الناس بخير ما عجل الفطر متفق عليه তিনি বলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লোকেরা যতদিন দ্রুত ইফতার করবে অর্থাৎ তাড়াতাড়ি ইফতার করবে ততদিন মানুষগুলো কল্যাণের মধ্যে থাকবে, ভালোর মধ্যে থাকবে। আরেকটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে قال رسول الله صلى الله عليه وسلم মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال الله عز وجل আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে আহাব্বু ইবাদি ইলাইয়া, আহাব্বু ইবাদি ইলাইয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয় হবে, সবচেয়ে মায়ার হবে, আদরের হবে আজালুহুমুল ফিতরা, যারা দ্রুত ইফতার করে, অর্থাৎ যথাসময়ে যারা ইফতার করে ওই সমস্ত লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয় হবে, যে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন। হাদিসটি তিরমিজিতে উল্লেখ করা হয়েছে। তো বিশেষভাবে এই হাদিসের আলোকে আপনি আমি যদি চিন্তা করি রমাদানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সময়সীমা দিয়েছেন, যে মানে ফ্রম ডন টু সানসেট, সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই যে সময়, এই সময়টা রব্বুল আলামিনের দেওয়া যে বিধান, সেই বিধান অনুযায়ী আপনি আমি আমল করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। কিন্তু এটি যখন আপনি আমি ভাঙব তখনই আমাদের মধ্যে সমস্যা হয়। সেজন্য ভাবছি যে এ ব্যাপারে আসলে আমাদের জানা দরকার। বিশেষভাবে আমরা ইফতারের ক্ষেত্রে যে কাজটি করি, কী দিয়ে ইফতার করব, কারণ ইফতারকারী এবং ইফতার করানেওয়ালা, যে ইফতার করায় অথবা ইফতার করে, তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ইফতার করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন, তার গুনাহ খাতা মাফ করে দিবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই আলোচনা শুনে যে ইফতার করাবে তার গুনাহ খাতা মাফ হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তো এ ব্যবস্থা করার সবার সামর্থ্য নেই, আমরা কিভাবে এই কাজটা করব? কারণ ইফতার করাতে হলে তো অনেক কিছু করতে হয়, আমাদের তো সামর্থ্য নেই। আমরা এই সওয়াবের ভাগীদার কিভাবে হব? এই ফজিলতের অধিকার আমরা কিভাবে লাভ করতে পারি? জিজ্ঞেস করলেন। قال رسول الله صلى الله عليه وسلم মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিন মা। সুবহানাল্লাহ। তিনি বললেন, যদি কোনো লোক তার ভাই অথবা বোনকে একটু দুধ অথবা একটি খেজুর, আও শারবাতিন মিন মা, অথবা একটু পানি পান করালো। চিন্তা করেন, কারুর হয়তো অবস্থা আছে দুধ দিয়ে ইফতার করানোর, কারুর হয়তো অবস্থা আছে সেটা খেজুর দিয়ে পারবে, কারুর হয়তো এই সামর্থ্য নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে আমাদেরকে সবাইকে একসাথে করে দিচ্ছেন যে এ সামর্থ্য যাদের নেই তারা অন্ততপক্ষে
একটু পানি দেবে, একটু পানি এগিয়ে দিবে, সুবহানাল্লাহ। পানিটা তো অ্যাভেইলেবল, আলহামদুলিল্লাহ। তো একটু পানি দিবে, সেই পানি দিয়ে লোকদেরকে ইফতার করাবে। যদি সে করায় তাহলে এই সওয়াবের ভাগীদার সেও হয়ে যাবে, সুবহানাল্লাহ। এটা করতে তো আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এ কাজটুকু আমরা করি না। আমরা সেলফিশ হয়ে যাই, নিজেকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে আর আশেপাশে কে আছে তার দিকে তাকানোরও আমাদের সময় নেই। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো থেকে আপনি আমি, আপনার আমার যার যে সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী আমরা এই রমাদানুল মুবারকে লোকদেরকে ইফতার করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বা সাথে সাথে এ কাজে আমাদের সবচেয়ে বড় যে বাধা সেটা হচ্ছে আমাদের নফস। এই নফসের মধ্যে বিভিন্ন ধরনের খাহেশ জেগে যায়। কি খাহেশ? যেন আমি এমনভাবে ইফতার করাবো যে লোকজন বলুক যে ওই লোক এভাবে ইফতার করিয়েছে। এই যে লোকজন বলুক, এ আপনার আমার মধ্যে রিয়া চলে এসেছে, শোয়িং অফ যেটিকে আমি বলি, সেটি চলে এসেছে। এগুলো যদি আমার মধ্যে থাকে তাহলে আপনার আমার কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান আসদাকা ইউরাই ফাকাদ আশরাকা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে লোকদেরকে দেখানোর জন্য সালাত আদায় করলো, যে লোকদেরকে দেখানোর জন্য সিয়াম পালন করলো, যে লোকদেরকে দেখানোর জন্য সাদাকা করলো, সে শিরক করলো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মারাত্মক অপরাধ। এই অপরাধ করে আপনার আমার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। সেজন্য আমাদেরকে এই লোক দেখানো ইবাদত থেকে আমাদের বাঁচতে হবে। আমি যে কাজটাই করি না কেন, একেবারে ছোট আমল হোক, কোনো অসুবিধা নেই। একেবারে ছোট্ট আমল, যেমন আপনি বলছেন সুবহানাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, এটি যদি ইখলাসের সাথে হয়, বিশুদ্ধতার সাথে হয়, উইথ সিনসিয়ারিটি এর মধ্যে থাকে, তাহলে এই সুবহানাল্লাহ বলাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে। আর যদি এর মধ্যে এটা থাকে যেন লোকজন বলুক আমি বড় জিকিরকারী, আমি তাসবিহ তাহলিলের মধ্যে ব্যস্ত থাকি, তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও যাবে, আখিরাতও চলে যাবে। আমরা কি দিয়ে ইফতার করব? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা কিছুটা ইঙ্গিত পেয়েছি। তো এর মধ্যে আমি কি দিয়ে ইফতার করব সে সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিসটি তিরমিজিতে উল্লেখ করা হয়েছে, ইযা আফতারা আহাদুকুম ফালইউফতির আলা তামরিন। তামরিন হচ্ছে খেজুর, এটা হচ্ছে উত্তম। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমি শুরুতেই, কারণ সমস্ত দিন কিছু খাইনি, গলাটা শুকিয়ে গেছে, আমি পানির জন্য ব্যস্ত হয়ে পড়ি, অনেকেই প্রথমে পানিটা দিয়ে ইফতার করে। না, উত্তম হচ্ছে আপনার রোজা হবে, কিন্তু এটা সুন্নাহর পরিপন্থী হবে। সুন্নাহ হচ্ছে যে আপনি খেজুর দিয়ে ইফতার করবেন, কিন্তু অনেকের তো সে সামর্থ্য নাও থাকতে পারে। আল্লাহু আকবার। ফাইল্লাম ইয়াজিদ, পরবর্তী অংশে বলা হচ্ছে যদি এই খেজুর পাওয়া না যায়, আর এটা সম্ভব হয় না, কারণ বিশেষভাবে আমি যে সমস্ত দেশ থেকে এসেছি, বাংলাদেশ থেকে বলেন, ইন্ডিয়া সাবকন্টিনেন্টের দেশ বলেন, আফ্রিকার দেশগুলো বলেন, অনেক দেশ আছে যেগুলোতে অধিকাংশ মানুষের পক্ষে এটা সংগ্রহ করা সম্ভব হয় না, তাদের সে সামর্থ্য নেই।
তাহলে তাদের সে সামর্থ্য নেই, তাহলে তারা কি সুন্নাহ থেকে তারা বঞ্চিত থাকবে? না, তারাও সুন্নাহ করবে। ফালিয়ুফতির আলা মাইন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা পানি দিয়ে ইফতার করবে। কেননা ফাইন্নাহু তাহুরুন, কারণ এটা পবিত্র। তাহলে প্রথমত উত্তম হচ্ছে যে আপনি আমি খেজুর দিয়ে ইফতার করব, এবং এটি যদি পাওয়া না যায় তাহলে আপনি আমি পানি দিয়ে ইফতার করব। কিন্তু আপনি আমি যারা এই যুক্তরাজ্যে বসবাস করছি, আমার মনে হয় এমন কাউকে পাওয়া যাবে না যার এই সামর্থ্য নেই সে খেজুর দিয়ে ইফতার করবে। তাহলে আপনি আমি যেন এই সুন্নাহর থেকে বঞ্চিত না হই, সুন্নাহর উপর যেন আপনি আমি আমল করি। এবং এক্ষেত্রে আপনি আমি বিশেষভাবে যে ভুল হয় আমাদের ইফতারের ক্ষেত্রে, আমাদের মা বোনেরা, কারণ আমি যে হাদিস দিয়ে শুরু করছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা কল্যাণের মধ্যে থাকবো, আমরা ভালোর মধ্যে থাকবো, আমরা যত দ্রুত ইফতার করব। অর্থাৎ দ্রুত ইফতারের অর্থই হচ্ছে যখন সানসেট হয়ে যাবে এরপর পরই ইফতার করা, এটাই হচ্ছে সুন্নাহ। কিন্তু এক্ষেত্রে আমরা যারা পুরুষ আছি, ইয়েস আলহামদুলিল্লাহ আমাদের সামনে এগুলো তৈরি থাকে, শুরু করে দেয়, কিন্তু মা বোনেরা এক্ষেত্রে করেন না। ওনারা অন্যান্য কাজে ব্যস্ত থাকেন এই ইফতারের সময়, অনেক মা বোন, যার ফলে এটা দেরি হয়। আর দেরি যদি হয়ে যায় তাহলে এটা সুন্নাহর পরিপন্থী হবে। আপনি যে 100-এর যে মার্ক পাওয়ার কথা সেটা আপনি আমি পাবো না। এবং সাথে সাথে আপনি আমি আরও একটি কাজ যেটি করি সেটি হচ্ছে যে অনেক সময় সন্তানদেরকে আমরা সাথে নিয়ে আসিনি, সাথে বসাইনি। না, আমাদের সন্তানদেরকেও আমাদের সাথে বসাবো। ছোট্ট বাচ্চা, তাকেও সাথে রাখবো, সেও এই আনন্দের মধ্যে সামিল হবে। কারণ এর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজাদারের জন্য দুটি আনন্দ। একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে, এই আনন্দের মধ্যে তাদেরকে সামিল করব। কারণ এই বাচ্চারা যখন এই ছোটবেলা থেকে দেখবে এগুলো তারা শিখবে। কারণ তাদেরকে তারবিয়া দেয়া, তাদেরকে দিনদার বানানো, তাদেরকে এই লাইনে গড়ে তোলা, এটা আমাদের মা বাবাদের উপর একটা ফোর্স, এটা আমাদের করতে হবে। কিন্তু অনেক মা বাবা সেটা করেননি। এবং সর্বশেষ আমি যে কথাটি বলবো যে অনেক ক্ষেত্রে এই যুক্তরাজ্যে যখন সামার থাকে, অনেক মা বাবা সন্তানদেরকে 7টায় বেডে দিয়ে দেন। কেন? তার স্কুল আছে, বেডে দিয়ে দেন। এটা যেন আপনি আমি কোনো অবস্থাতেই না করি। কারণ সারা জিন্দেগি সে পাবে ঘুমানোর জন্য। এই রামাদানুল মুবারক 1-2 ঘন্টা যদি সে না ঘুমায়, এটা তার শারীরিক কোনো ক্ষতি হবে না। তাকে আপনার আমার দিনের সাথে রাখতে হবে। এটা আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি। অনেক মা বাবা এই সোসাইটির সাথে মিল রাখতে গিয়ে যে না, অন্যান্য ভাই বোনেরা আমাদের আশপাশে যারা আছে তারা তাদের বাচ্চাদেরকে 7টা 7:30টার ভিতর দিয়ে দেয়। কিন্তু সামারে যখন আমাদের সিয়াম ছিল তখন আমরাও সেটা শুরু করে দিছি। এটা করা ঠিক না। যার ফলে এবছরও শুরুর দিকে হবে না, কিন্তু এরপরে ধীরে ধীরে এটা হবে। কারণ 8টার পরেও চলে যাবে ইফতার। তাহলে আমাদের উচিত আমাদের সন্তানদেরকে আমাদের সাথে রাখা। কারণ তারা এগুলো দেখবে, এগুলো তারা শিখবে। আর এটা তো বরকতের সময়, এ সময় দোয়া কবুল হয়। এই বাচ্চাদেরকে নিয়ে যদি আপনি আমি রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, এই মাসুম বাচ্চারা, আপনি আমি গুনাহগার হতে পারি, কিন্তু বাচ্চারা তো গুনাহগার না। এই বাচ্চারা যখন আমিন আমিন বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের সে দোয়া কবুল করবে। আর যারা ইফতারকারী, সিয়াম পালনকারী, তাদের জন্য এই পশু পক্ষী থেকে শুরু করে সব কিছু আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে। সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন এবং সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়নের যে পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন, সেভাবেই যেন আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া এই বিশেষ হুকুম যে সিয়াম ভঙ্গ করা,
যে জিনিসের মাধ্যমে আপনি আমি করি, রব্বুল আলামিন যেন সে পন্থা, সে পদ্ধতিটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া পদ্ধতি অনুযায়ী আপনি আমি সে আমলটি করতে পারি, সেই তৌফিক যেন রব্বুল আলামিন আপনি আমি আমাদের সবাইকে যেন রব্বুল আলামিন সেটি দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।